তারিখে ভর্তি হয়েছি। এখন মেয়ের অবস্থা আগের থেকে একটু ভালো আছে। এখন মেয়ে কিন্তু জ্বর ছাড়ে না। তাদের বলছি যে জ্বর ছাড়ে না, তাহলে কি দেওয়া যাবে? বললো যে এটাই চলুক, তারপরে দেখি আমরা, এই কথা বলছে। তা এখন জ্বর জ্বর আছে, চিকিৎসার উপরেই আছে। বেশ কিছুদিন যাবত আমার ছেলের দেখা যাচ্ছে যে জ্বর আসছে শুধু। পরে বাড়ির পাশ থেকে হাসপাতাল থেকে শুধু নাপা দিছে। পরে নাপা বেশ কিছুদিন খাওয়াইছি, 2 দিন 3 দিন নাপা খাওয়াইছি, তাও বাচ্চার জ্বর কমছে না। পরে আস্তে আস্তে দেখি জ্বর কমছে না, নাপা খাওয়াইতেছি, রাত্রে আরও বেশি হয়, আবার কাশি হয়, দম নিতে পারে না, নিঃশ্বাসও নিতে পারে না, নিঃশ্বাস পর্যন্ত আটকে যায়। পরে 2 দিন পরে আবার দেখি যে শরীর দিয়ে মানে বসন্তের মতন কিছু একটা উঠতেছে, ঘামাচির মতন দেখা যাচ্ছে। পরে আশেপাশে সবাইকে দেখালাম, পরে এটা হাম। পরে হামের সম্পর্কে জেনে দেখি যে এখন হামেরই বেশি হয়েছে। পরে আমরা এখন সরকারি হাসপাতালে আইসি, আজকে সকালে ভর্তি হয়েছি। হয়ে সেটা আমার বাচ্চার হচ্ছে রক্ত পরীক্ষার জন্য ব্লাড নিচ্ছে, এখনও রিপোর্ট আসে নাই। এখন রিপোর্টে কি দেখা যাবে, তারপরে চিকিৎসা নেবে। হ্যাঁ, মোর চাই 6 দিন, এখানে আসছে 4 দিন। ডাক্তার দেখছে, চিকিৎসাও দিচ্ছে, মাসাল্লাহ এখন সুস্থ হয়ে গেছে বাচ্চা। অনেকটা ফুলে গেছিল, সেগুলো সব কিছু সেরে গেছে। সাথে ডায়রিয়াও ছিল, কিন্তু এখন সেটা একটু পাতলা, পায়খানাটা একটু করতেছে, কিন্তু হামটা এখন হয়ে গেছে, মরে গেছে। রুগী হলো আবদুল্লাহ। প্রথমে আমার ছিল প্রথমে ঠান্ডা জ্বর কাশি থেকেই আবার পাতলা পায়খানা আমাশা। পরে আমরা ভর্তি করছিলাম সে সদরে, বেলকুচি সদরে, ওখানে রেফার করে দিয়েছে বনসুরে। এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো সেবা পাইতেছে এবং সুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ অনেকটা আরাম হয়েছে। ওই আমার প্রথম বাচ্চা থেকে অন্য আরও 2 বাচ্চা 3 বাচ্চায় হয়েছে আর কি। এখন আমাদের রিসেন্ট যে আউটব্রেক, যেটা হাম নিয়ে, এটা আসলে মহামারীর মতো আস্তে ছড়ায় যাচ্ছে। এটা একটা ভাইরাস জনিত রোগ এবং এই রোগটার প্রাদুর্ভাব অনেক বেড়ে গেছে এবার। এবং এটা যেহেতু শ্বাস নিঃশ্বাসের ইয়ার মাধ্যমে ছড়ায়, সেটা আমার যদি হাম হয়, এটা 2 ঘন্টার মতো এটা জীবাণুটা ছড়ায় থাকবে বাতাসে। এর সংস্পর্শে যে আসবে সে এটা আক্রান্ত হতে পারে, এবং শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে, কারণ এদের ইমিউনিটি লেভেল অনেক কম, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম। অনেকের ভ্যাকসিনেশন করা থাকে না, অনেকের মায়ের ভ্যাকসিনেশন করা থাকে না এর কারণে। এবং এটা মহামারী ছড়াচ্ছে, তবে এটা ট্যাকেল দেওয়ার মতো আমরা বাড়িতেও কিছু ম্যানেজ করতে পারি। হসপিটালে কখন বাচ্চা কাচ্চা বাসায় থাকবে, কখন বাচ্চা হসপিটালে আসবে, হসপিটালে আসলে কোনটাকে আমরা গুরুত্ব দেবো, এটা আমরা প্রায়োরিটাইজ করতেছি। সবচেয়ে ভালো কথা যেটা, আমাদের যে কোনো ধরনের জ্বর হলে শিশুদের যে 5 বছরের নিচে একটু খেয়াল করে দেখা যে তার নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাচ্ছে কিনা, শরীরে ছোটো ছোটো দানা র্যাশ হচ্ছে কিনা, বলে নিকটস্থ ডক্টরসের কাছ থেকে এটা কনফার্ম করে নেওয়ার পরে বেশ কিছু অ্যাসেস করা, তার কাশি আছে কিনা, খুব বেশি কাশি কিংবা শ্বাসকষ্ট হলে, বেশি শ্বাসকষ্ট হলে বাড়িতে না থাকা, সরাসরি হসপিটালাইজ হয়ে যাওয়া। আমাদের মনসুরি মেডিকেল কলেজে এখানে হসপিটালাইজেশনের জন্য আমরা আইসোলেশন ওয়ার্ড আছে, আমরা ওয়ার্ডে রোগী ভর্তি রাখতেছি, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেছি। আর কিছু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতেছি যে এটা হসপিটালাইজেশন লাগে না। তারা কি করবে, হাম হলে একটা বাড়িতে সুন্দর পরিবেশ বজায় রাখবে, বাড়িতে অন্যান্য ছেলেপেলের আশেপাশে নিবে না, বাচ্চাকে আইসোলেশন করে রেখে, বাচ্চাকে ওই একটা রুম কিংবা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রেখে বাচ্চাকে তারা পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পানি এগুলো খাওয়াবে, মুখের দুধ খাচ্ছে, তারপরে ভিটামিন এ ক্যাপসুলটা খাওয়াবে, যেটা ডক্টর নির্ধারিত জিনিস। এবং লক্ষ্য রাখবে, কিছু কিছু ওয়ার্নিং সাইন আমরা বলে দেবো, লক্ষ্য রাখবে যে বাচ্চার যদি কাশি এত বেশি হয়, বাচ্চা নিঃশ্বাস নিতে পারতেছে না, কিংবা শ্বাসকষ্ট বেশি হলে নিঃশ্বাস নিতে পারতেছে না, তখন আপনি এই হাম নিকটস্থ কর্নার বা নিকটস্থ ডক্টরের শরণাপন্ন অবশ্যই হইতে হবে। হ্যাঁ।